আরে লাগছে আমার লাভা। তুই এ কর গিলু যাও যাও। আর্থ ওর মধ্যে সবাই চলো, আর্থের মধ্যে আছে, আর্থের মধ্যে চলো, আর স্পেসে আসছি। দেখো সবাই আর্থে চলো, দেখো আমার দুষ্টুটাকে আর্থে চলো তুমি, আর্থে চলো। দেখো দেখো পড়াশোনা কিন্তু করে না, বুঝেছো তো? পড়তে বলি তাহলে কিন্তু বদমাইশিটা কমে যাবে, যেহেতু পড়তে বসতে বলছি বদমাইশিটা বেড়ে গেছে। আর্থে চলে এসেছি, জ্বালাও লাইট, লাইট আর্থে চলে এসেছি এখন। লাইটটা জ্বালাও, লাইট জ্বালাও। আর্থ 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 চলে এসেছি, আর্থে সরো সরো, লাইটটা জ্বালাও। আর্থে চলে এসেছি, লাইটটা জ্বালা। তাহলে তুমি চলো ওখানে, তাহলে যাবো লাবো। আচ্ছা শোন, ওখানে না কার্পেটটা পেতে দিয়েছি তোর জন্য, যা। তুই টিভি দেখতে তো টিভি দেখবো না তো? তুই টিভি দেখতে বলে আমি কিছু করতে দেবে না, আমি কি করবো? ছোট টিভি দেখতে দেবে? টিভি দেখবি, যা দেখ, কিন্তু ওই ফোনটা তো তুমি তাহলে আচ্ছা লাইটটা জ্বালাও আমার ছোট বাবা। তাহলে টিভি দেখতে দাও, তাহলে জ্বালাবো। টিভি দেখবি? হ্যাঁ টিভি দেখবো। দেখো আমি তোমায় বারণ করছি। না একটু বল দিতে হবে। এই তোকে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু সবাই দেখো দেখো আমার দুষ্টু আছে। আচ্ছা আমি একটু ঘুমাতে, সন্ধ্যা হয়ে গেছে, একটু ঘুমাতে। ফোকলা দাঁতটা দেখা যাচ্ছে, সবাই দেখে নিল জি। ফোকলা দাঁত, কিচ্ছু দেখা যাচ্ছে না বাবা। জ্বালা লাইটটা, জ্বালা লাইটটা, জ্বালা। এই যার আর্থ, এটা আর্থ, এই যে আন্টার্কটিকা, টান্টার্কটিকা, এই যে ইন্ডিয়া, ইন্ডিয়া কি আছে? ইন্ডিয়া আইল্যান্ড। এটা এই প্ল্যানেটটার নাম কি? আর্থ। আর্থ? এই প্ল্যানেটটার নাম আর্থ? এটা তো আর্থ মনেই হচ্ছে না, আমার তো মনে হচ্ছে এটা স্যাটার্ন। এই দেখো আর্থ না, আর্থের মধ্যে তো গ্রিন থাকে, ব্লু থাকে, হোয়াইট থাকে, আর এটা তো স্যাটার্ন মনে হচ্ছে। স্যাটার্ন যেমন পুরো হোয়াইট থাকে ওরকম লাগছে। স্যাটার্ন স্কিন কালার হয়, স্কিন কালার স্যাটার্ন। ও তাহলে তো এটা কেমন লাগছে? এটা তাহলে নেপচুন লাগছে। এটা নেপচুন লাগছে, আর নেপচুন হচ্ছে স্কাই ব্লু হয়। নেপচুন এতক্ষণ টিভি দেখছিল, নেপচুন স্কাই ব্লু। আমি এখানে এসেছি একটুখানি নিজের মতো করে একটু ফোন দেখবো, ভিডিও দেখবো। স্কাই ব্লু হয়, ইউরেনাস স্কাই চলে এসেছে বদমাইশি করতে। ইউরেনাস স্কাই ব্লু হয়, ইউরেনাস স্কাই ব্লু হয়। আর্থ আর ইউরেনাস একই না, আর্থ আর ইউরেনাস একই না। এটা স্যাটার্ন, স্যাটার্ন এটা গ্যাসীয় প্ল্যানেট। এখানে ঘূর্ণিঝড় চলছে, ওর এই উপরটাতে ঘূর্ণিঝড় চলছে। কত ঘূর্ণিঝড় চলছে এখানে? স্যাটার্নে ঘূর্ণিঝড় চলছে। আমাদের তো তাহলে উড়িয়ে নিয়ে যাবে নাকি? এটা স্যাটার্ন, স্যাটার্ন গ্যাসীয় প্ল্যানেট, স্যাটার্ন গ্যাসীয় প্ল্যানেট। আর জুপিটার হচ্ছে এখানে। এই যাও কত বড় ইয়ে চলছে, ঝড় চলছে। আজকে এত বেশি কাজ ছিল, ঝড় চলছে, ঘূর্ণিঝড়। একটু ঘর দোরগুলো একটু গোছানো টোছানো সব কিছু করতে করতে তারপর ওকে পড়ালাম, সমস্ত কমপ্লিট করে উঠে আস্তে আস্তে প্রায় সন্ধ্যের দিকেই হয়ে গেল সময়টা। আমাদের টিভি রিমোট। তো ভাবলাম একটুখানি বসি, একটু কিছু নিজের মতো করে একটুখানি। ও টিভি দেখছিল, ছোট টিভি রিমোট, সেটা দেবে না, ঠিক আছে? তো আমি ভাবলাম ছোট টিভি রিমোট, ছোট টিভি নিজের মতো করে একটুখানি ফোনটা দেখি। এটা ছোট টিভি রিমোট। যেই আমি দেখতে বসেছি অমনি টিভি বন্ধ করে দিয়ে চলে এসেছে। তার আগে টিভিটাকে চেয়েছিলাম কিন্তু দেয়নি, ঠিক আছে? এত বদমাস, যেখানে থাকবো সেখানে এসে বদমাইশি করবে। পেয়েছি,
লাগছে কিন্তু পাপা চুলের মধ্যে, ছাড়ো। এই দেখো, এইটা হচ্ছে মোটর। কিসের মোটর? এটা হচ্ছে পাখার মোটর। পাখার মোটর? ভাবলাম তো মোটর দানা সেদ্ধ করে খাবো এবার। এই দেখো, এটা লাইট জ্বলে। লাইটটা জ্বলছে। এই সমস্ত হচ্ছে কারসাজি। কোথায় কিসের মধ্যে, গাড়ির মধ্যে একটা লাইট ছিল, গাড়িটা তো মানে এনে মানে 2 দিন চালালো, বেশি না। সেটাকে খুলে পার্টস খুলে সমস্ত, তার ভিতরে লাইটটা কেমন জ্বলছে, কিভাবে জ্বলছে, এই সমস্ত তার সমস্ত সব এই দেখো জ্বলছে, রেডটা হচ্ছে বেঁচে চলছে। তো এবার সেই গাড়ি খুলে তার মধ্যে থেকে পার্টস বার করে যখনই কোথাও যাবে প্রচুর তার কান্না পায়, আমাকে কিছু কিনে দিচ্ছ না, আমাকে কিছু কিনে দাও না। হ্যাঁ, কী হলো না, কেঁদে কেটে হয়তো 2-1টা গাড়ি টাড়ি কিনলো। আচ্ছা, বাড়ি আসলো, বাড়ি এসে বেশি না 1 দিন কি 2 দিন টানা চালিয়ে নিল। চালিয়ে নিয়ে এবার তার ইন্টারেস্ট কমে গেল। তার মধ্যে কি লাইট আছে, তার মধ্যে কি ভরা আছে না আছে, হয়ে গেল গাড়িটা খুলে টুলে, ব্যাস কিছু খুঁজে পাওয়া যাবে না। এটা লাইট, এটাও জ্বলছে। আবার হাসি হচ্ছে, ফোকলা, এই যে দেখে নিন সবাই, ফোকলা দাঁতে খোকলা হাসি। আমি আয়ুষ, আয়ুষ ফোকলা হাসি, দাঁতের ফাঁক দিয়েই তো হাসিগুলো বেরিয়ে যাচ্ছে। দেখো, দেখো, এটা জলের মধ্যে দিয়েছি তো ভালো। আপনাদের কার কাছে আছে এরকম বদমাশ বাচ্চা? দেখো, এটা জলের মধ্যে দিয়েছি তাও চলছে। এটা জলের মধ্যে দিয়েছি তাও চলছে এটা। এইগুলো তুমি পরে দেখাতে পারতে না পাপা? হ্যাঁ, আমাকে একটু শুতে দিবি না তুই? যেদিনকে একটু স্কুল থাকে সেদিনকেও শুতে দিই না। সেদিনকে লাইটটা দেখা যায়। আচ্ছা, দূর থেকে দেখো, কেউ বুঝতে পারবে না তো তাহলে। যেদিনকে স্কুল থাকে বা ওর মানে সকালবেলা ভোরবেলাটা সানডেটা ক্যারাটে ক্লাসটা থাকে, তো সেদিনকে কি হয়, ওই যে ভোরবেলা ওঠে, তাই দুপুরবেলাটা একটু মানে ঘুমাতে বললেই মোটামুটি ঘুমিয়ে যায়। আর যেদিনকে স্কুল কিছু থাকে না, বেলা করে ওঠে সকালবেলাটা, বদমাশি আর বদমাশি আমার বলছে। তো সেদিনকে দুপুরবেলা তো ঘুমাবে না, আর এই বদমাইশি, না নিজে ঘুমাবে না আমাকে একটুখানি শুতে দেবে। যাও না, নিজের মতো খেলো না, আমাকে একটুখানি শুতে দাও বাবা, শোবো না আমি, এবার উঠে যাবো কিন্তু। যাও নিজের মতো খেলো, যাও যাও যাও, ওরকম করো না, লেন্সটা খারাপ হয়ে যাবে বলে। যাও না, যাবো না, আমি এখানেই থাকবো, যতক্ষণ থাকবো। যতক্ষণ থাকবো? আমি তো উঠেই গেছি। এইটা জলের মধ্যে দিয়েছি তাও চলছে ব্যাটারি। কিসের মধ্যে দিয়েছিলি? জলের মধ্যে। বাস, এই সমস্ত চলবে। মানে জলের মধ্যেও দেওয়া হয়ে গেছে, দিয়ে তার এক্সপেরিমেন্ট হয়েছে যে ব্যাটারিটা এখনো ঠিক আছে, চলছে। এই যে চলছে, জলের মধ্যে দিয়েছি তাও চলছে, ব্যাটারিটা জং ধরে গেছে। ওর আয়ু আর বেশি দিন নেই। এই যে মানে ও বলছে আমি তাড়াতাড়ি বিদায় নেব। এখন আগে 2টো লাইট জ্বলছিল, একটা ব্লু জ্বলছিল এইখানটাতে, আর একটা চার্জ নেই, চার্জ নেই, এটা হচ্ছে রেড। স্প্রিংটা টিপতে হবে। তো হয়ে গেছে, এই যে বলছিলাম, বলতে বলতে আয়ুটা ফিনিশ হয়ে গেছে। তো এখন মোটামুটি জলে টলে তাকে ডুবিয়ে স্নান করিয়ে হয়ে গেল। তার তো ব্লুটা গেছে, রেডটা জ্বলছে, হয়ে গেছে, আর জ্বলবে না। তো ওর স্কুল থাক না থাক, আমাকে তো সেই ভোরবেলাতে প্রতিদিনই উঠতে হয়। হাজবেন্ডের অফিসের জন্য তো তার খাবার দাবার টিফিন সমস্ত কিছু করতে হয়। তো মোটামুটি দুপুরবেলাটা একটু রেস্ট না নিলে না, আর শরীরটা আর যেন চলে না। ওই ভোর 5টা থেকে উঠে কি আনতে যাচ্ছ? গাড়ি, হেভি গাড়ি। হেভি গাড়ি যেগুলো তুমি দীঘা থেকে কিনলে কেঁদে কেঁদে না? তো যাও নিয়ে এসো তো, একটু দেখি কি কি গাড়ি কিনেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি ভাবি
যেদিনকে যে মানে ওর ওই যেটা বলছিলাম ওই ছুটির দিনটা যেদিনকে, তো মোটামুটি আমাকে তো ভোরবেলা উঠতে হয়। তা ভাবি যে ঠিক আছে চলো তাড়াতাড়ি করে কাজ টাজ করে সমস্ত কিছু গুছিয়ে ওকে স্নান করে খাইয়ে পরেও নিই, পড়ানো হয়ে গেলে নিজে একটু রেস্ট নেব। তা সে আর হওয়ার না। এই যে নিয়ে এসেছি, তোকে ঘাড়ের মধ্যে উঠে কি করে দেখাবো? কি নিয়ে এসছিস ওরকম করে ব্যাঙের মতো? উঠে বসো। যেটাকে এটা কি বাইক, রিয়েল লাইফ বাইক। রিয়েল লাইফ বাইক? তো ভালো করে দেখাও কি রিয়েল লাইফ বাইক কিনেছো। এটা তো একটা হলো রিয়েল লাইফ বাইক তার। আচ্ছা আর কি কিনেছো? ডোর ওপেন হচ্ছে, ডিকি ওপেন হচ্ছে, আর কি ওপেন হচ্ছে? বাবা কত কিছু ওপেন হচ্ছে, ইঞ্জিন সাইড ওপেন হচ্ছে। তো মোটামুটি এই গাড়িগুলোকে আমি আর খুব চোখে চোখে রাখি। গাড়িগুলো না সত্যি আমারও খুব ভালো লাগে, ব্যাটারি গাড়ি না হলেও ব্যাকপুশ গাড়ি, কিন্তু গাড়ির মডেল বা গাড়ির ইয়েটা লুক সাইড আমার খুব ভালো লাগে এটা। তো এইগুলোকে খুব চোখে চোখে রাখি এখন পর্যন্ত। এই যে পুরো মানে একদম ভালো নতুন হয়ে আছে, এগুলোকে আমি মানে যতক্ষণ চোখের সামনে থাকি তখন ওকে খেলতে দিই, আর চোখের আড়াল হয়ে এগুলো একটু তুলে তুলেই রাখি। খুব ভালো লাগে আমার গাড়িগুলো, না তো এইগুলো আর থাকতো না এতদিন। এই একটা, এটা কি কালার বলো? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার। এটা দিয়ে এটা পিছনে সামনে করে না, ডিকি করলে না, আর এটা করলে না। আচ্ছা ডিটেলসটা আপনারা বুঝে গেলেন তো, বলে দিল। আর কি গাড়ি এনেছ? এইটা। এটা কি? এটা তো বাইক। আরেকটা আছে, আরেকটা আবার নিয়ে এসো যাও। আরেকটা বলেছে যেটা, যাও নিয়ে এসো। এই তো এটাই। এটা তো তোমার বাইকটা, এটা তো দেখিয়েছো। আরেকটা গাড়ি আছে, নিয়ে এসো। আর গাড়ি কোথায় আছে আমি জানবই করে। এই যে একটা হেলিকপ্টার। এটা অনেক ভাঙা খোলার চেষ্টা করেছিল কিন্তু হয়নি। গাড়িটা খুবই হার্ডি, অনেকবার ফেলেছে পড়েছে, কিন্তু মোটামুটি আর কিছু পারেনি। কিন্তু এই উপরের ব্লেড, পাখা ব্লেড, এটাকেই খুলে ফেলে দিয়েছে, ওইটুকুই পেরেছে। তারপরে এটা হচ্ছে ওর অনেক দিনের গাড়ি, মানে হয়ে গেল প্রায় 2.5-3 বছরের, মানে এর বয়স হচ্ছে 2.5-3 বছর বয়স। এটাকেও আমি চোখে চোখে তুলে তুলে রাখি, মানে যেগুলো মোটামুটি যে যতটুকু রাখা যায়, না তো একটু চোখের আড়াল হলেই ব্যাস। এই যে একটা, এই ভাঙা গাড়ি আর দেখাতে হবে না, ভেঙে তারপরে কঙ্কাল বেরিয়ে গেছে। হাসি হচ্ছে আবার। এই একটা ঘুড়ি কিনেছি। এটা ঘুড়ি কিনেছো না পেয়েছো? ঘুড়ি কিনেছি। হ্যাঁ আরে দেখো দেখো, এটা অ্যাকচুয়ালি ও কেনেনি, ওর পাপার সঙ্গে বেরিয়েছিল একদিন, বেরিয়ে ভোকারটা ঘুড়ি পেয়েছে। তো এটা ম্যাজিক ঘুড়ি, আমাদের পায়ের সাথে সাথে চলছে। তো ঘুড়িটা দেখুন পেয়েছে, কিন্তু মানে খুব সুন্দর আছে, মানে একটু কোথাও কিছু ফাটা ছোড়া কিছু নেই, খুব ভালো ঘুড়িটা এনেছে। এটাকে ভাবছি এটা কি রিপেয়ার করে চালাবো। রিপেয়ার করে চালাবি ঘুড়ি? চাকা আছে না, রিপেয়ার করলেই গড়গড় করে চলবে। এই একটা। আর কি বলবো, এইসব কারণে কি সারাদিন পরে ভোরবেলা থেকে উঠে একটু নিজেকে রেস্ট না দিলে কি আর পারা যায়? এই একটা শরীর চলে বলুন। এই একটা। ঝাঁপিতে অনেক কিছু আছে, কিন্তু সেগুলো রাখাটা এটাই হচ্ছে একটা বিশেষ ব্যাপার। এই যে এটা একটা চাকা খুলে দিয়েছে। হ্যাঁ, খুব মানে ভালো একটা কৃতিত্বের কাজ করেছে, তো সেটা আবার আপনাদেরকে মানে খুব ভালো করে বলছে। গেছে মনে হয় আরও ঝাঁপি থেকে সব বার করতে, আরও কিছু আনতে। তো মোটামুটি কী বলুন তো, ঘুম হোক আর না হোক
একটু রেস্ট নেওয়াটা ওটাও তাও একটু রেস্ট হয়, কিন্তু সেই উপায় নেই। এই যে এটা একটা গাড়ি, এটা এই একটা গাড়ি। এটা কোথা থেকে কিনেছিল মনে আছে? ভুলে আছি, দার্জিলিং থেকে। দার্জিলিং থেকে। এটাও কিন্তু অনেক দিনের বছরের গাড়ি, মানে এটা যে কতবার পড়েছে, ছুঁড়ে ফেলেছে, আর এটা খোলার কোনো স্কোপ নেই। যা আছে এখানে মানে সরু একটা ব্রেকের জায়গা আছে, একটাই জায়গা আছে সরু ব্রেকের জায়গা, কিন্তু সেটা খোলার মতো ওর কোনো চান্স নেই, সেই স্ক্রু ড্রাইভারও নেই। আছে কাঁচি দিয়ে খুলি, কাঁচি দিয়ে, কিন্তু এটা কোনো খুলতে পারে না। আর এটা মানে প্রচুরবার পড়েছে। এটা হচ্ছে ওর যখন প্রায় 2 বছরের কাছাকাছি বয়স হবে না, তখন 2 বছরও হয়নি, গেছিলো তখনকার গাড়ি, বুঝতে পারছেন তো? মানে আজ থেকে অনেক বছরের গাড়ি। এটা অনেকবার ফেলেছে, তখন তো অনেক ছোট ছিল, অনেকবার ফেলেছে, ছুঁড়ে ফেলেছে। গাড়িটা এত হার্ডি, এত সুন্দর, এই জন্য মানে মানে ভাবি যে কি জানি বাবা, ওইখানকার জিনিস বলেই কি মানে একটু অন্য প্রোডাকশানের গাড়ি বা কিছু হতে পারে, তো মেবি। তো যাই হোক, গাড়িটা খুব হার্ডিং, সেটা এখনও রয়েছে। এই কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো মানে যেগুলো থেকে গেছে, রেখে দিয়েছি। এই যে একটা, এই একটা, এই একটা, এই। আর এই সব নতুন নতুন গাড়িগুলো কিনছে। এগুলো কি গাড়ি বাবা? রিয়েল লাইফ গাড়ি। রিয়েল লাইফ গাড়ি। আচ্ছা, এতে ওঠা যাবে তো? হ্যাঁ, ওঠা যাবে। তাহলে আমি উঠে একটু গাড়িটা চড়ে আসি। হ্যাঁ, এই যে টিক টিক ঠিক। এই যে এরও ব্যাক সাইড ডোরটা খোলে, ঠিক আছে, ভেতরে আবার সিট আছে, শুধু এটা খোলে না, খুব সুন্দর করে এটা শুধু খোলে না, ওটা ব্যাক সাইড ডোরটা খোলে না, এটাও সামনেরটাও খোলে না। এটা তো থারের তো ব্যাক সাইড খোলে, ওটা তো ব্যাকে থাকে না, ব্যাকটাও খোলে না, সামনেরটাও খোলে না। আচ্ছা, আর এটা তো থারেরটা খুলবে। এটা হচ্ছে এই যে ব্যাক সাইডে, বাবা লাগছে, এটা হচ্ছে ব্যাক সাইডে এই যে সিট আছে, দেখতে পাচ্ছেন কিনা আমি একটু দেখাই, আশা করি দেখা যাচ্ছে কিনা জানি না। তো মোটামুটি সিট ফিট দিয়ে মানে একদম মানে রিয়েল লাইফ যে গাড়িগুলো দোকানে বলছিল, সত্যি খুব সুন্দর। ভেতরে সিটগুলো বা দরজার এই যে ডোরগুলো সুন্দর করে খোলা বা কিছু এগুলো রয়েছে। হ্যাঁ, সামনে ইঞ্জিন পোর্শন খোলা, খুব সুন্দর। এগুলো কিন্তু ব্যাটারি গাড়ি নয়, এগুলো হচ্ছে ব্যাকোস গাড়ি। তো এগুলো খুব সুন্দর, মানে খুব ভালো লাগে গাড়িগুলো যখন এই যে ডোর খুলে যখন এটা হচ্ছে কেবলার 24/2। বাস, প্ল্যানেটে চলে গেলি? এটা হচ্ছে কেবলার 24/2। অমনি অ্যাস্ট্রোনট হয়ে গেলে প্ল্যানেটে চলে গেলি। এটা হচ্ছে কেবলার 24/2। তাই? এটা ওয়াটার, আবার প্রাণী আছে, এটাও সব আছে। এটাও প্রাণী আছে। এটা কি আপনি জানতে পারলেন? হ্যাঁ, এই দেখো গ্রিন কালার থেকে জানলেন? এই যে গ্রিন কালার গাছ, এই দেখো গ্রিন কালার ওয়াটার, ব্লু কালার ওয়াটার। আচ্ছা, গ্রিন কালার গাছ মানে গাছটা কি সবে হচ্ছে? গাছগুলো হালকা হালকা তো, মানে গ্রিনের কালারটা তো খুব হালকা, তাহলে গাছগুলো খুব ছোট ছোট, মানে সবে গাছ, তাহলে প্ল্যানেটে হচ্ছে। লক্ষ লক্ষ বছর পর তো, লক্ষ লক্ষ বছর ইয়ার্সের অরবিট করছে সানের পাশে। হ্যাঁ, তো সেটাতে কেউ থাকতে পারছে না। সানের নাম হচ্ছে KG-24। আচ্ছা, আপনি কবে গেছিলেন বলুন তো? এটা হচ্ছে ভেনাস। আচ্ছা, ভেনাস অরেঞ্জ কালার। আপনি স্পেস স্টেশনে কবে গেছিলেন সেটা বলতে পারবেন কি? অরেঞ্জ কালার হয়, সূর্য এই কালার হয়, সূর্য হচ্ছে এইটা কালার। এই যে অ্যাস্ট্রোনট আঙ্কেল, আপনি স্পেস স্টেশনে কবে গেছিলেন একটু বলতে পারবেন? একদিনও যাইনি, মানে এক ইয়ার ছিলাম, মানে 1 বছর ছিলাম তখন গেছি আমি। স্বপ্নতে গেছি আমি। স্বপ্নতে গেছিলেন? আচ্ছা, স্বপ্নতে গিয়ে তারপরে এগুলোকে খুঁজে পেয়েছে? এই যে একটা সান। যা, সানের কালারটা তো চেঞ্জ হয়ে গেল। এটা কি সান? এটা সান না, এটা তো আমাদের সান না, আমাদের তো সৌরজগতের সান নয় এটা। এটা আমাদের সান হচ্ছে ইয়েলো কালার। দেখ, তুমি বিশ্বাস না করলে ইউটিউবে দেখে নেবে। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েলো কালার সান আমাদের। এটা হচ্ছে KG-24, এই যে যার নাম বলছো KG-24। বাহ, এটা হচ্ছে বলে দিলাম কেবলা 24/2, এটা না। এই যে এটা হচ্ছে ইউরেনাস। আর এটা প্রচুর বল কিনে রেখেছে, বুঝেছেন? এটা ছোট ছোট বলগুলোকে, সেগুলোকে কালার করবে। এক মিনিট, এটা হচ্ছে নেপচুন, আর এটা হচ্ছে মার্স। আমার কোমরটা গেল আজকে, মনে হয় আমি আর সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবো না, যা মনে হচ্ছে আমার। তার মধ্যে চুলগুলো গেল। এই সূর্যরই
এই সূর্যতে যেমন কেপলার অরবিট করে না, এই সূর্য যেমন KG-242 এটা যেমন অরবিট করে না কেপলার, এই অরবিটেই আরেকটা গ্রহ আছে, তারা এটা দেখাচ্ছে, ওটার নাম হচ্ছে 1342J, যা J242। আচ্ছা না F345। আচ্ছা আপনি তো কনফিউজ হয়ে যাচ্ছেন, তার নামটা ঠিক করে বলুন। F না J না 22-4 কোনটা? F242 বললাম তো। আচ্ছা F242। আচ্ছা মানে আমি তো এখন ওখানে যাইনি, সেজন্য বলতে পারবো না। এটা হচ্ছে স্যাটার্ন। আচ্ছা স্যাটার্ন। এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই যে ঘুরছে, এর মধ্যে সব আমার জিনিসগুলো স্টোর করে রাখবো। বলছি একটা ইলিশ গ্যালাক্সি তো প্রচুর বড়, আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে গ্যালাক্সি প্রচুর বড়, গ্যালাক্সির ছবি তোলা হবে না কখনো। যে তোলা যাবে না? না। আচ্ছা কেন তোলা যাবে না? ওখানে কি গ্যালাক্সি আমাদের যে তোমার ব্লু ইয়েলো এইসব ছবিগুলো দেখায়, এগুলো হচ্ছে ফেক লাইফ, ফেক লাইফের ছবি। আচ্ছা আর তোমার স্যাটেলাইট থেকে একটা এলিশ তোমার কি বলে, একটা এলিশ তোমার আমাদের মেইন ছবিটা হচ্ছে আমাদের গ্যালাক্সির কালার হচ্ছে পার্পল কালার। আচ্ছা তাই? আর মিল্কি ওয়ে গ্যালাক্সি পার্পল কালার, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির হচ্ছে তোমার কি বলে ব্লু কালার। আচ্ছা আঙ্কেল, না ব্লু না ইয়েলো কালার। আচ্ছা আঙ্কেল, এটা কি আপনি খালি চোখে দেখেছেন, নিজে চোখে দেখেছেন? এই যে কালারগুলো দেখেছি, স্বপ্নে ঢুকেছিলাম আমি। স্বপ্নতে দেখেছেন? তো স্বপ্নতে আপনি কালারগুলো সব দেখতে পেয়ে গেলেন? আচ্ছা মিল্কি ওয়ে কালারগুলো দেখতে পেয়ে গেলেন না? স্বপ্নতে সবগুলো দেখায়। আচ্ছা একদিনে ভূত স্বপ্ন দেখে তা আমার এই যে অ্যাস্ট্রোনট বাবা, ঠিক আছে, ওর এই প্ল্যানেটস নিয়ে প্রচুর রিসার্চ, টিভি দেখতে বসলে এইগুলোকে বসে বসে প্রচুর তার রিসার্চ চলে, দেখে, তা অনেক কিছু রাখে, নলেজও রাখে। মানে আমিও এত কিছু জানি না সত্যি কথা বলতে, কি আমি শুধু এই সান আর কয়েকটা গ্রহ এই সমস্তই জানি, আর ও তো অনেক কিছু এখন সেই সব নিয়ে দেখি বলতে থাকে, বলে, তো মোটামুটি অনেক কিছু খবরও রাখে, তো প্রচুর ওর এইগুলোতে প্রচুর ইন্টারেস্ট। তো এই জন্য তো ভালো করে পড়াশোনা করতে হবে। তুমি কি পড়াশোনাটা করো না? তো পড়াশোনা না করলে তো পড়াশোনা না করলে তুমি বড় হয়ে কি হবে বলছিলে জানো? প্ল্যানেটসে যাবে বলছিলে, নানা রকম প্ল্যানেট। এখন বলবো না, আমার মুখ থেকে গেছে। ও আচ্ছা, ওর মুখ ঢেকে গেছে এখন? না মুখ ঢেকে গেছে না, কি বলছো ওটাকে, মুখ থেকে থাকিয়ে গেছে, মানে হিন্দিতে মুখ থাক গিয়া। মুখ থাক গয়া। আচ্ছা থাক গয়া মানে হাঁপিয়ে গেছে, বুঝেছো? বাংলায় হচ্ছে কি হাঁপিয়ে গেছে, ঢেকে গেছে না। মুখ থাক গয়া মানে মুখ থাক গয়া। বাংলা মাঝে আসেও না, মানে বাংলা আমার বাংলা আবার বলতে বলতে মানে আসেও না, বাংলা আমার মুখের মধ্যে আসেও না। আচ্ছা আর হিন্দি মাঝে চলে আসে। আচ্ছা তো ওর এখন মুখ থাক গয়া, ও এখন আর বলতে পারছে না। এই যে স্কুলে গিয়ে আমি হিন্দিতে বলার একটা হয়ে যায়, স্কুল থেকে বাইরে আসলে আবার বাংলাতে বলে অ্যাক্টিভ হয়ে যায়। তাই? হ্যাঁ বাহ, আমার মুখে মতো সুইচ লাগানো আছে নাকি? আচ্ছা মুখে মতো সুইচ লাগানো আছে মনে হয়। আরে এই একটা স্পিকার, এই যে। আচ্ছা তুমি এবার আমার কোমর থেকে ওঠো, আমার কোমরটা নিয়ে আমি আজকে দাঁড়াতে পারবো বলে মনে হচ্ছে না। না দাঁড়াতে পারলে ভালো, সত্যি লাগছে। আর দাঁড়াতে হলে ভালো পড়তে হবে আমাকে। তাই না? চলো 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 পড়তে বসে যাই। আপনারা দেখুন শুধু কিভাবে বসে আছে, দেখুন দেখুন কোমরের উপরে বাবারে আর পারা যাচ্ছে না। এইভাবে বসলে কি পারা যায়? লাগছে বাবা। তো বন্ধুরা, আমার এই ছেলের দুষ্টুমি নিয়ে অনেকক্ষণ ধরে অনেক কথা হয়ে গেল, তো এইবার আমি একটু উঠি, না উঠলে আর পারছি না, মানে কোমরটা নিয়ে সত্যি সত্যি আমি আর দাঁড়াতে পারবো না। এবার কোমরটা নিয়ে সত্যি মনে হচ্ছে আর দাঁড়াতে পারবো না, প্রচন্ড লাগছে। এবার আমি উঠি না, আর উঠতে পারবো না মনে হচ্ছে। পড়তে হবে না। আচ্ছা না পড়লে, পড়াশোনা না করলে কেউ অ্যাস্ট্রোনট হতে পারে? তুই বল আমাকে। তুই যে বলিস, তুই যে বলিস আমি অ্যাস্ট্রোনট হব, আমি প্ল্যানেটসে যাব মা, তাই তুই কি করে যাবি?
পড়াশোনা না করলে কে 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 গেছে বল? আচ্ছা একটা জিনিস, আমার ফোনটাকে মামার বাড়ি থেকে দিল। তো তো বন্ধুরা এখানে আজ এই পর্যন্তই ভিডিওটা রাখলাম, ভিডিওটা বন্ধ করলাম। আর বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কী নিয়ে, আমার দুষ্টুটার দুষ্টুমি নিয়ে। ঠিক আছে, ও যে কত রকমভাবে দুষ্টুমি করে বা করতে পারে সেটা আপনাদের সামনে একটু দেখালাম। আরও তো অনেক রকম বদমাইশি আছে, তো পরে অন্য কোনো আরেকটা ভিডিওতে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে তবে এইটুকুই, এই পর্যন্তই থাক। পরে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এর মধ্যে আমি সব স্টোর করে, আমি আর কথা বলতে পারছি না, প্রচণ্ড লাগছে কোমরটাতে। আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা ওয়াচ করছো বা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, শেয়ার করতে ভুলো না। আর ছোট্ট করে সাবস্ক্রাইব বাটনটাও টাচ করতে ভুলো না কিন্তু, হ্যাঁ। আর সাবস্ক্রাইব বাটন টাচটা করে দিলে কি হবে, আমার যত ভিডিও পরপর আপলোড করব সেগুলো সবগুলোই কিন্তু তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। তোমরা আমার সমস্ত ভিডিওগুলো তাহলে পরপর পাবে। লাগছে তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই তবে রাখলাম। প্রচণ্ড বদমাইশি করছে আর পাচ্ছি না। পরে আরেকটা কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, বাই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ছোট করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব বাটনটা কিন্তু টাচ করতে ভুলো না। ওকে, চলো টাটা বাই, রাখি তবে, বাই।